শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিক ববির বিরুদ্ধে প্লট দুর্নীতির ৩টি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজুকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা। এর আগে সোমবার একই অভিযোগে দুদকের অন্য ৩টি মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ রাজুক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এই মুহূর্তে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। প্লট দুর্নীতির মামলায় শেখ রেহানার বিরুদ্ধে মামলার এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ চলছে এবং সাক্ষী দিচ্ছেন মামলার বাদী এবং দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তিনি এখন পর্যন্ত যতটুকু জানিয়েছেন যে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের জন্য তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেন এবং রাজধানীতে একাধিক স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও শেখ রেহানা নিজের নামে পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট বরাদ্দ নেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তারা নির্দেশ দেন যেন শেখ রেহানাকে তারা প্লট বরাদ্দ দেন। দুদকের কর্মকর্তারা যেটা জানিয়েছেন যে তাদের অনুসন্ধানে তারা পেয়েছেন যে রাজুকের যে নির্ধারিত ফর্ম প্লট বরাদ্দের জন্য সেই নির্ধারিত ফর্মে শেখ রেহানার নামে কোনো ধরনের আবেদনপত্র তারা খুঁজে পাননি। অর্থাৎ তারা দাবি করছেন যে রাজুকের আবাসন নীতিমালার যে সকল আইন সেই সমস্ত আইন প্লট বরাদ্দের সময় তারা ভঙ্গ করেছেন এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার প্রয়োগ করে এখানে তারা নিয়ম বহির্ভূতভাবে তারা প্লট বরাদ্দ নিয়েছেন। তো এই মামলায় 17 জন আসামি করা হয়েছে। শেখ রেহানাকে মূল আসামি করে এবং সহায়তা শেখ হাসিনাকে আসামি করে মোট 17 জন আসামি করা হয়েছে। এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে এরপরে আরও 2টি সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে মূল আসামি হিসেবে আছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং অপর মামলায় আছেন শেখ রেহানার অপর ছেলে মেয়ে আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। অপর 2 মামলায় 18 করে মোট 36 জন আসামি রয়েছেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিশেষ জজ আদালত থেকে।